الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إلى الحديث যাবতীয় প্রশংসা হামদ ও সানা আছে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে মহান মুনিবের দরবারে প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। সে মহান রব্বুল আলামিনের পরে শেষ নবী আখির নবী সৈয়দুস সাকালাইন ইমামুল হারামাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত হাজিরিন, আজকে কোরআনুল কারীমের ভিতর থেকে একটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি হাদিস পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে নিজের আলোচ্য বিষয়ের মধ্যে রাখব
ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। উপস্থিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় তিনটি। প্রতিদিন প্রতি জুমাতে একটি বিষয় নিয়ে আলোচনা হয়, এই শুক্রবার তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে। সে বিষয়গুলো খুব লম্বা নয়, ছোট ছোট আছে। বিষয়গুলো হচ্ছে, একটি আজ থেকেই শুরু হচ্ছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। দ্বিতীয় হচ্ছে এতেকাফ। 3 নম্বর হচ্ছে যাকাতুল ফিতর। আমরা এই তিনটি বিষয়কে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম জানতে হবে যে আমরা এই রমজান মাস পেয়েছি, নেকির মাস পেয়েছি, নেকির ভান্ডার পেয়েছি। আর এই মাসে যতটা নেকি হয়, যতটা পরেশগারিতা করি, যত আমল করি, অন্যান্য মাসে কিন্তু এতটা আমল হয় না। এই মাসেই কিন্তু আমাদের বেশি আমল হয়, বেশি ইবাদত হয়, বেশি নেকি হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, সূরা কদর, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না, নিশ্চয়, আনজালনা, আমি অবতীর্ণ করেছি, আমি নাজিল করেছি, হুফি লাইলাতুল কদর, কদরের রাত্রে, এই কদরের রাত্রে আমি কিছু নাজিল করেছি। সেটা কি? সেটা হচ্ছে কোরআন। আমি এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনকে নাজিল করেছি। এর মধ্যে বড় বড় ওলামায়ে কেরাম, মুহাদ্দিসে কেরাম, এরা বলেছেন যে এই মাসটা হচ্ছে নেকির মাস। অন্যান্য মাসে আমরা নেকি এতটা কামাতে পারি না, এতটা অর্জন করতে পারি না, এই মাসে পারি। আরো বলেছেন এই রমজান মাসে আমাদের জন্য জান্নাত 8টি দরজা খুলে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। এবং জাহান্নামের 7টি দরজা, এই 7টি দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে আরেকটি, সেটা হচ্ছে কি, যত শয়তান আছে এদের শয়তানের পায়ে হাতে জিনজির মেরে রেখে দিয়েছে। তাহলে আমরা এই রমজান মাস পেয়ে আমরা খুবই খুশি, অত্যন্ত খুশি। এবং এই রমজান মাসে ইবাদত করতে আমাদের সবাইকে ভালো লাগবে। এবং এই কোরআনকে অন্যান্য মাসে তৈরি করেনি, নাজিল করেনি, এই পবিত্র মাহে রমজানেই নাজিল করেছেন। তাহলে আমরা এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে লাইলাতুল কদরে কি এমন জিনিস আছে, এই রমজান মাসে কি এমন জিনিস আছে, যে জিনিসগুলো আমরা বুঝতে পারলাম যে এই লাইলাতুল কদর, এই রমজান মাসে অনেকগুলো নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সামনে পেশ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর জিনিসটা কি? তুমি কি জানো লাইলাতুল কদর জিনিসটা কি? এখন তো মানুষ বলবে, আমরা তো কিছুই জানি না, লাইলাতুল কদর জিনিসটা আসলে কি? কি জিনিসটা? এই লাইলাতুল কদর কেন বলা হয়, কিসের জন্য বলা হয়, আর কেন বলছে এই লাইলাতুল কদরকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর যেমন তেমন মাস নয়, যেমন তেমন সময় নয়। এই লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর হচ্ছে এমন একটা সময়, এমন একটা মাস, যেই মাসটা হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। অন্যান্য মাসের চেয়েও 1000 মাসের চেয়ে উত্তম এই মাসটা। তাহলে আমরা এই রমজান মাস পেয়ে আমরা খুশি, অবশ্যই সবাই খুশি। এখন যারা
মানুষেরা কিছু কিছু মানুষ আছে যারা এই রমজান মাসে নাটক করে, অসুস্থ হওয়ার ভান করে, অসুস্থ হওয়ার নাটক করে। এদের জন্য কিন্তু খুব কষ্ট, তাদের জন্য বিপদ, তাদের জন্য অসুবিধা। এরা কিন্তু বুঝবে না আমরা কেন রমজান মাসে রোজা রাখবো, বাকি মাসের মতো আমরা এই মাসেও থাকবো। তারা চাইছে, কিন্তু তারা আল্লাহর ফরজ কাজটাকে তারা কি করছে, বাতিল করে দিতে চাইছে, তারা সেটাকে মিটিয়ে দিতে চাইছে, তারা ধূলিস্য করতে চাইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই মাহে রমজানে সমস্ত শয়তানকে জিনজির মেরে দেওয়া হয়। এমনকি এই মাহে রমজানে মানুষের মধ্যে কোরআনকে অবতীর্ণ করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই মাসে যত জান্নাতের দরজা আছে সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়, এবং এই মাসে জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে এইখানে আমরা অনেকগুলো নিয়ামত পাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, যদি তোমরা মুমিন হও, মুত্তাকি যদি হও, পরেজগার যদি হও, আল্লাহওয়ালা যদি হও, তাহলে এই রমজান মাসের লাইলাতুল কদর যে দিনটা পাচ্ছ, এই মাসের যে শেষ দশকের রাত যেই পাচ্ছ, সেই কদরের রাতগুলো হচ্ছে তোমাদের জন্য ইবাদতের রাস্তা। এই শেষ দশক, শেষ 10টা দিন, আজ থেকে নিয়ে 29, 30 যটা রোজা হবে, এই শেষ দিনগুলো খুবই ইবাদতের দিন, খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনগুলোতে কি করতে হবে? এই দিনগুলো কি পিকনিক করে খেতে হবে? এই দিনগুলো কি আড্ডা মেরে খেতে হবে? এই দিনগুলো কি আড্ডা মেজে 12টা জায়গাতে, অনেক জায়গাতে মেয়েদেরকে নিয়ে আড্ডা মেরে কাটাতে হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। জি না। এই দিনটা হচ্ছে, এই সময়টা হচ্ছে, এই লাইলাতুল কদরের সময়টা হচ্ছে ইবাদতের সময়, নেকির সময়, নেকি অর্জনের সময়। আর আমরা এইগুলো সময়কে অপচয় করে আমরা যাচ্ছি, বেরাচ্ছি, ঘুরছি, ফিরছি। কেমন করে হবে? এই লাইলাতুল কদর এমন একটা সময় যে 1000 মাসের চেয়েও উত্তম মাস। আর শেষ দশকের কথা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন যে এই মাসে মানুষ যত পারবে ইবাদত খাটিয়ে করবে, একদম বিছিয়ে করবে ইবাদত। কিন্তু মানুষকে দেখেন, কটা মানুষ মসজিদে রয়েছে, কটা মানুষ ইবাদতে ব্যস্ত হয়ে আছে, কটা মানুষ নেকির কাজের জন্য ব্যস্ত হয়ে আছে, কটা মানুষ আপনি হিসাব করে দেখুন। তার মধ্যে কি আপনি আছেন? এক ওয়াক্তের নামাজ হচ্ছে, আর কখন বাড়ি যাব, কখন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করব, কখন চায়ের দোকানে আড্ডা মারবো, তা নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু মসজিদে বসে কবার আমরা জিকির আজগার করলাম, কবার তওবাত করলাম, কবার আল্লাহর কাছে চাইলাম, কয়বার আল্লাহর কাছে আমরা সমস্ত রকম ইবাদতে শরীক হলাম? আমরা তো কই, দেখতে তো পাই না, দেখতে তো পাই না। নিজেকে নিজে একবার ভাবেন, আমি কি ইবাদতে ব্যস্ত ছিলাম? আমি কি ইবাদতে ছিলাম? আমরা তো ছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, মান সামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি নেকির আশায়, সওয়াবের আশায় যদি এই লাইলাতুল কদরের দিনগুলো যদি জাগরণ করে, লাইলাতুল রাত্রের ইবাদতে কাটায়, তার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিটিয়ে দেয়। এই লাইলাতুল কদরে যদি আমরা ইবাদত করি, তাহলে বিশ্বনবী বলছেন যে তার পিছনের সমস্ত গুনাহকে, সমস্ত পাপকে, সমস্ত যত রকম গুনাহ আছে, এই সমস্ত গুনাহকে মোচন করে দেওয়া হয়। তাহলে আমরা এই মাসে এত দূরে কেন যাচ্ছি? আমরা এই রমজান মাসে যতটা পারবো ইবাদত করার চেষ্টা করব। শুধু রমজান মাস বলে নয়, এটা রমজান মাসের কথা বলেছেন তাই বললাম। আর 11টা মাস কি এটা ফালতু মাস? এটা কি এমনি এমনি সময় যাচ্ছে? এটার জন্য কি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবেন না? এই রমজান মাসের জন্য তো দিবে। এটার জন্য স্পেশালি একটা জান্নাত রয়েছে, সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুর রায়হান।
এই জান্নাতে যাবে সেই মানুষেরা যে রমজান মাসে যারা মারা যায়, রমজান মাসে ইবাদত করতে করতে মারা যায়, তাদের জন্য রয়েছে জান্নাতুর রায়হান। আর বাকি মানুষের জন্য কি জান্নাত নেই? এই 11টা মাস পড়ে থাকছে, এদের জন্য কি জান্নাত নেই? অবশ্যই আছে, কিন্তু আপনাকে ইবাদত করতে হবে, তারপরে জান্নাত পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, কোন ব্যক্তি যদি এই রমজান মাসে এমন 10টার শেষ রাত্রিকে জাগরণ করলো, ইবাদতে কাটালো, সুন্দর করে জিকির আজগার করলো, সুন্দরভাবে দরুদ পড়লো, সুন্দরভাবে ইস্তেগফার করলো, এমনকি সমস্ত গুনাহ থেকে সে বেঁচে থাকার চেষ্টা করলো, ওই মানুষের জন্য অবশ্যই অবশ্যই সেই জান্নাত রয়েছে। আমরা জান্নাত নেওয়ার জন্য নয়, সব জাহান্নাম নেওয়ার জন্য আছে। এখন যদি প্রত্যেকটা মানুষকে বলা হয় তুমি কি জান্নাত নিবা, তুমি কি জান্নাত নিবে, সে বলবে হ্যাঁ অবশ্যই নিব। তাহলে তুমি কি ইবাদত করেছো, কি তুমি নেকির কাজ করছো যে তুমি জান্নাত যাবা? আমি তো করি না, আমি ফালতু সময় এদিক ওদিকে কাটাই, কিন্তু আমি আল্লাহর ইবাদতে কোনো সময় মগ্ন নয়, আমি আল্লাহর ইবাদতে কোনো সময় ব্যস্ত নয়। সব সময় আমি আড্ডাবাজিতে, সব সময় আমি ফালতু কাজে, সব সময় আমি মোবাইল নিয়ে, সব সময় এই রমজান মাসে আমরা পড়ে থাকছি খারাপ অশ্লীল কাজে। তাহলে কেমন করা হবে?